অ্যামাজন জঙ্গলের গভীরে হিটলারের তৈরি একটি বাংকারের মধ্যে রয়েছে তার আর্ট কালেক্টর রোনাল্ডের পুরো জীবন ধরে সংগ্রহ করা গুপ্তধন। যে গুপ্তধনের পেছনে পড়ে আছে পৃথিবীর সব থেকে সেরা তিনজন চোর। কেননা এই গুপ্তধনের বর্তমান বাজার মূল্য $10 বিলিয়নেরও বেশি। তবে এই গুপ্তধনটি পাওয়ার জন্য তাদেরকে চুরি করতে হবে এই গুপ্তধনের আরো দুটি অংশ, যার একটি অংশ রয়েছে পৃথিবীর সব থেকে সিকিউর মিউজিয়ামে, আর অপর অংশ রয়েছে ভয়ঙ্কর এক আর্ম মাফিয়ার বসের কাছে। তো তারা কি শেষমেশে এই গুপ্তধন উদ্ধার করতে পারবে, সেটাই আমরা দেখতে চলেছি আজকের এই গল্পটিতে। তবে গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে বরাবরের মতো একটি আবদার থাকলো, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। মুভির শুরুতে আমাদের জানানো হয় প্রায় 1000 বছর আগে রানী ক্লিওপেট্রার সাথে এক প্রিন্সের বিয়ে হওয়ার কথা ছিল, যে কিনা রানী ক্লিওপেট্রাকে উপহার স্বরূপ হীরে রত্ন জড়ানো সোনার তৈরি 3টি টিম উপহার করেছিল, যার উপরে করা ছিল অসম্ভব সুন্দর কারুকার্য, যা রানীর মৃত্যুর পরে ধীরে ধীরে ইতিহাসের পাতায় হারিয়ে যায়। এরপরে 1000 বছর পার হয়ে যায়। একদিন এক কৃষক খোদাই করার সময় তার জমিতে 3টি ডিমের 2টি ডিম খুঁজে পায়। তবে 3 নম্বর ডিমটি চলে যায় হিটলারের আর্ট কালেক্টর রোনাল্ডের হাতে, যেটা সে অ্যামাজন জঙ্গলের গভীরে হিটলারের তৈরি একটি বাংকারের মধ্যে লুকিয়ে রেখেছিল। এদিকে বর্তমানে সেই কৃষকের পাওয়া 2টি ডিমের একটি চলে যায় পৃথিবীর সব থেকে সিকিউর একটি মিউজিয়ামে, আর অপরটি চলে যায় এক ভয়ঙ্কর আর্ম ডিলারের হাতে। এরপরে দৃশ্য বর্তমানে আসে এবং আমাদের নোলান বুথ নামের একজন চোরকে দেখানো হয়, যে কিনা ওই ডিমগুলোর মতোই সেম একটি ডিমের রেপ্লিকা বানাচ্ছিল। মূলত ব্ল্যাক মার্কেটে এমন একটা নিউজ পাওয়া গেছে, ইজিপ্টের একজন বিলিয়নার তার মেয়ের বিয়েতে এই 3টি ডিম গিফট দিতে যাচ্ছে, আর সে এই কারণেই এই ডিমের রেপ্লিকা বানাচ্ছিল। এরপরে আমাদের একজন স্পেশাল FBI এজেন্ট জনকে দেখানো হয়, যে কিনা রোমের একটি মিউজিয়ামের উদ্দেশ্যে যাচ্ছিল, কেননা তারা খবর পেয়েছিল নোলান বুথ নামের একটা বিখ্যাত চোর এই মিউজিয়ামে আজকে চুরি করতে চলেছে, যাকে বলা হতো এই পৃথিবীর থেকে সেরা চোর। আর সে চুরি করতে চলেছে মিউজিয়ামে রাখা সেই ডিমটি। জন সেখানে এসে মিউজিয়ামের ডিরেক্টরকে বারবার এটা বোঝানোর চেষ্টা করছিল যে ডিমটা যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে, কিন্তু মিউজিয়ামের ডিরেক্টর তার কোনো কথাই শুনছিল না। সে জনকে বলে আমাদের মিউজিয়াম পৃথিবীর সব থেকে সিকিউর জায়গা, কিন্তু তাও জন বারবার চেক করতে চাচ্ছিল। আর শেষ পর্যন্ত সে যখন একটি থার্মাল ক্যামেরা দিয়ে চেক করে, তখন সকলেই তো একেবারে অবাক হয়ে যায়, কেননা জন বলে এখানে যে ডিমটা রাখা রয়েছে সেটা আসলে নকল ডিম, আর আসল ডিমটা তো আগেই চুরি হয়ে গেছে। কেননা এটা আসল সোনার ডিম হলে থার্মাল ক্যামেরাতে এর রং লাল দেখাতো, কেননা গোল্ড একটা ভালো হিট কন্ডাক্টর, কিন্তু তাদের থার্মাল ক্যামেরাতে ডিমের রং ব্লু দেখাচ্ছিল। জন তার কথা প্রমাণ করার জন্য ডিমের উপরে সোডা ঢেলে দিলে ডিমটি সিনথেটিক ফাইবারের তৈরি হওয়ার কারণে সেটা সেখানে গলে যায়, যার ফলে মিউজিয়ামের সকলেই তো সেখানে অনেক প্যানিক হয়ে পড়ে, আর তারা সেখানে সিকিউরিটি লক সিস্টেম অন করে দেয়। নোলানও সেখানেই ছিল। জন নোলানকে দেখার সাথে সাথেই বোঝা যায় এটা আসলে সেই ছিল। এদিকে নোলান লক সিস্টেমটি অ্যাক্টিভেট হওয়ার ফলে সেখান থেকে পালাতে শুরু করে, যেটা দেখে জনও তার পিছু নেয়। এদিকে সমস্ত গেটগুলো ধীরে ধীরে বন্ধ হতে শুরু করেছিল, কিন্তু নোলান সমস্ত গেটগুলোর মধ্যে দিয়ে কোনো না কোনো ভাবে বেরিয়ে আসছিল, আর একইভাবে সে গার্ডদের হাত থেকেও বেঁচে যায়। এদিকে জন নোলানের পিছু করতে করতে এক পর্যায়ে সে তাকে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু শেষমেশ নোলান জানালা দিয়ে ঝাঁপ দিয়ে সেখান থেকে একটি পাইপের মধ্যে দিয়ে পালিয়ে যায়। এদিকে জন তার গাড়ি নিয়ে পিছু করতে গেলে তার গাড়িতে একটি অ্যাক্সিডেন্ট হয়ে সে সেখানে আটকে পড়ে, আর নোলান দেখতে দেখতে সেখান থেকে সেই স্বর্ণের ডিমটি নিয়ে পালিয়ে যায়। যার পরে আমাদের 56 ঘন্টা পরের দৃশ্য দেখানো হয়, যেখানে নোলান তার বালির একটি বাড়িতে আসে। নোলান সেখানে তার সাকসেসফুল চুরি সেলিব্রেট করছিল এবং সে মনে করতে থাকে সে এই পৃথিবীর সব থেকে সেরা চোর, কিন্তু তার এই খুশি আর বেশিক্ষণ থাকে না, কেননা জন তার পুরো টিম নিয়ে তার বাড়িতেই বসেছিল। নোলানের আর কোনো বাঁচার রাস্তা ছিল না। জন তাকে গ্রেপ্তার করে নেয়। নোলান জনকে জিজ্ঞাসা করে তারা তাকে কিভাবে খুঁজে পেল আর কিভাবে বা তার ঠিকানা পেল। এতে জন নোলানকে জানায় বিশপ নামের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল তার ঠিকানা দিয়েছে, আর এখানে আমরা জানতে পারি বিশপই আসলে ছিল পৃথিবীর নাম্বার 1 চোর, আর নোলান এত বছর ধরে তার নাম্বার 1 পজিশনে যাওয়ার চেষ্টা করছে। এরপরে চুরি করা ডিমটি ইন্টারপোলের কাস্টাডিতে নেওয়ার জন্য একটি বক্সের মধ্যে রেখে সিল করে দেওয়া হয়, আর সেটা দেওয়া হয় জনের কাছে অফিসে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু রাস্তার মধ্যে একটা সিক্রেট এজেন্ট এসে সেই ডিমটি চেঞ্জ করে নিয়ে যায়, যে আর কেউ নয় বরং বিশপই ছিল।
অর্থাৎ পৃথিবীর নাম্বার 1 চোর। যাই হোক, এর পরে আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে ইন্টারপোলের একজন ফিমেল অফিসার জনের কাছে আসে। অফিসার জনের কাছে সেই স্বর্ণের ডিমটি নিয়ে আসলে জন তাকে জিজ্ঞাসা করে সে এটা তার কাছে কেন নিয়ে এসেছে, এটা তো মিউজিয়ামে থাকার কথা। তখন সেই ফিমেল অফিসার ডিমটি ফেলে দিলে ডিমটি সেখানে ভেঙে যায়, অর্থাৎ এই ডিমটিও নকল ছিল। আর এখানে প্রধান সন্দেহভাজন জন ছিল, কেননা সেই ডিমটি অফিস পর্যন্ত পৌঁছেছিল। আর তার উপরে জনের নামে একটি সুইস অ্যাকাউন্টও ক্রিয়েট হয়েছে, যে অ্যাকাউন্টে গতকাল রাতে $10 মিলিয়ন ডিপোজিট হয়েছে। জন এতে বলে সে এসব কিছুই জানে না, কিন্তু দেখা যায় জনকে সেই ইন্টারপোলের অফিসার গ্রেপ্তার করে আর তাকে পাঠিয়ে দেওয়া হয় রাশিয়ার সাইবেরিয়াতে অবস্থিত ভয়ঙ্কর একটি জেলে, যেখানে তার সেলমেট আর কেউ নয় ছিল বরং নোলেন বুথ। আর এখানে আর কোনো উপায় না পেয়ে তারা দুজনে শেষমেশ সমঝোতা করে নেয়, কেননা তাদের দুজনকে ফাঁসানোর পেছনে মূলত একজনেরই হাত ছিল, সেটা হচ্ছে বিশপ, যে চোরকে আজ পর্যন্ত কেউই ধরতে পারেনি। নোলেন জনকে সবকিছু খুলে বলে সে জনকে জানেন ইজিপ্টে সেই বিলিয়নার ওয়াদা করেছে যে তার মেয়ের বিয়ের আগে এই 3টি স্বর্ণের ডিম তাকে পৌঁছে দিতে পারবে, সে তাকে উপহার স্বরূপ $10 বিলিয়ন দেবে। 2টি ডিম তো অলরেডি খুঁজে পাওয়া গেছে, কিন্তু 3 নাম্বার ডিমটি এখনো মিস্ট্রি হিসাবে রয়ে গেছে। জন এখানে নোলেনকে জিজ্ঞাসা করে 2 নাম্বার ডিমটি কোথায় আছে, কেননা বিশপ যেহেতু এই ডিমটি চুরি করেছে সে দ্বিতীয় ডিমটির পিছে অবশ্যই যাবে। এতে নোলেন তাকে জানায় 2 নাম্বার ডিমটি ভ্যালেন্সিয়ার একটি আর্ম ডিলারের কাছে রয়েছে, যেখানে তার বাড়িতে 24 ঘন্টা মনিটরিং করা হয়। তারা দুজনে কথা বলছিল, তখনই হঠাৎ করে 2টি গার্ড চলে আসে এবং তাদের দুজনকে জেলের ওয়ার্ডেনের কাছে নিয়ে যাওয়া হয়, যে কিনা আর কেউ নয় ছিল বরং বিশপ নিজেই। বিশপ এখানে তাদের দুজনকে অফার দেয় যে প্রথম ডিমটা তো তার কাছেই আছে আর সে দ্বিতীয় ডিমটি চুরি করার প্ল্যান করে ফেলেছে। এখন তারা যদি তাকে তৃতীয় ডিমটি খুঁজে বের করতে সাহায্য করে তাহলে সে তাদের দুজনকে এখান থেকে ছেড়ে দেবে, কিন্তু নোলেন এখানে তার এই অফার রিজেক্ট করে দেয়। জন এখানে নোলেনকে রাগ করতে থাকে, কেননা সে এখান থেকে বের হওয়ার এত ভালো একটা অফার মিস করে ফেললো। নোলেন জনকে বলে তারা এখান থেকে অবশ্যই বেরিয়ে যাবে, কিন্তু এর জন্য তাদের দুজনকে একসাথে কাজ করতে হবে। নোলেন এখান থেকে বের হওয়ার জন্য পুরো রাত ধরে প্ল্যান করতে থাকে, যেখানে কথায় কথায় নোলেন জনকে বলে আমার বাবা একজন পুলিশ অফিসার ছিল আর সে কখনোই আমার উপরে অ্যাটেনশন দিত না, আর তাই আমি চোর হয়ে যাই, কেননা একটা ভুলের কারণে আমার বাবাও আমাকে একদিন চোর বলেছিল। এতে জন নোলেনকে বলে আমার বাবাও একজন চোর ছিল আর আমি পুলিশ অফিসার, আমাদের সম্পর্ক কখনোই ভালো ছিল না। এতে নোলেন তাকে বলে আমারও আমার বাবার সাথে কখনোই পড়তো না, কেননা সেদিন তার অনেক মূল্যবান একটি ঘড়ি হারিয়ে গেছিল, যার জন্য সে আমাকে দোষারোপ করতে থাকে আর 1 বছর ধরে আমার সাথে কোনো কথা বলতো না। কিন্তু একদিন যখন সে ফাইনালি ঘড়িটি খুঁজে পেল সে আমার সাথে কথা বলতে চায়, কিন্তু তখন থেকে আমি আর তার সাথে কখনোই কথা বলিনি, কেননা সেই জিনিসটা আমাকে মনের মধ্যে থেকে কুড়ে খেত। তখন থেকে আমার একটাই লক্ষ্য পৃথিবীর সব থেকে সেরা চোর হওয়া। নোলেন এখানে জনকে তাদের পালানোর প্ল্যান সম্পর্কে সবকিছু খুলে বলে এবং সে বলে বিশপের দ্বিতীয় ডিমটি চুরি করার আগে আমাদের সেই ডিমটি চুরি করতে হবে, যেটা হবে জনের নির্দোষ হওয়ার প্রমাণ আর নোলেনের পৃথিবীর সব থেকে সেরা চোর হওয়ার গল্পের সিঁড়ি। যাই হোক, এর পরে আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে তারা দুজনেই তাদের প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দেয়। তারা ক্যান্টিনে বসে খাওয়া দাওয়া করছিল, তখনই তারা জেনে বুঝে একটি গ্যাং লিডারের সাথে ঝামেলা পাকিয়ে নেয়, যেখানে গার্ডরা সেই ঝামেলা থামাতে আসলে নোলেন সুযোগ বসে একটা সিকিউরিটি পাস চুরি করে নেয়, যার পরে তারা তাদের প্ল্যান অনুযায়ী আগাতে থাকে। আর দেখতে দেখতে তারা লন্ড্রি রুমের মধ্যে থাকা ওয়াশিং মেশিনের মধ্যে একটি সাবান, নাইট্রিক অ্যাসিড আর সেখানে থাকা বিভিন্ন কেমিক্যাল দিয়ে একটি বিস্ফোরণ করে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে তারা সেখান থেকে সেই পাসটি নিয়ে পালিয়ে যায়। তারা ঘাটদের নজর এড়িয়ে জেলের প্রাচীরের কিনারা ধরে এগোচ্ছিল। মূলত তাদের পরিকল্পনা ছিল সেখানে থাকা একটি হেলিকপ্টার নিয়ে তারা এখান থেকে পালিয়ে যাবে। নোলেন হেলিকপ্টারের মধ্যে পৌঁছে যায়, জনও সেই হেলিকপ্টারের দিকে যাচ্ছিল, কিন্তু সেখানে থাকা কিছু গার্ড হঠাৎ করে জনকে দেখে ফেলে, যার ফলে গার্ডরা তার উপরে গুলি চালাতে থাকে। জন কোনোভাবে সেখান থেকে পালাচ্ছিল, তবে হঠাৎ একজন গার্ড এসে সেখানে জনের উপরে একটা বাজুকা ফায়ার করে, যার ফলে জনের পায়ের নিচে থাকা সেই ব্রিজটি সেখানেই ভেঙে পড়ে। কিন্তু জন কোনোভাবে সেই ব্রিজটি ধরে শেষমেশ হেলিকপ্টারে উঠে বসে, তবে সেখানে থাকা গার্ডরা তাদের উপরে আবারও একটি মিসাইল ফায়ার করে। তাদের ভাগ্য ভালো ছিল যে সেই মিসাইলটা হেলিকপ্টারের অন্য দরজা দিয়ে বেরিয়ে যায় আর তাদের পেছনে থাকা একটি পাহাড়ের গায়ে গিয়ে লাগে। আর দেখতে দেখতে তারা দুজনে সেখান থেকে সেই হেলিকপ্টার নিয়ে পালিয়ে যায়।
অপরদিকে আমাদের বিশপকে দেখানো হয় যে কিনা ভ্যালেন্সিয়ায় পৌঁছে গেছে তার নেক্সট প্ল্যানে কাজ করার জন্য। বিশপও তাদের পালানোর খবর পেয়ে যায় এবং সে জন এবং নোলেনের বিষয়ে ইন্টারপোলকে জানিয়ে দেয়। অপরদিকে আমাদের জন এবং নোলেনকে দেখানো হয় তারা নোলেনের অনেক পুরনো এবং পরিচিত ফ্রেন্ড তাম্বুয়ের কাছে আসে যে কিনা তাদের জন্য একটি প্ল্যানের ব্যবস্থা করে দিয়েছিল। তারা দুজনে ভ্যালেন্সিয়া সেই আর্ম ডিলারের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। নোলেন জনকে জানায় তারা সত্যগোজর বাড়ি থেকে সেই টিমটি চুরি করবে, কিন্তু এই কাজ একেবারে সহজ হবে না, কেননা সত্যগোজর বাড়ির প্রত্যেক কোনায় সিকিউরিটি ক্যামেরা রয়েছে আর তার সাথে প্রতি কোনায় সিকিউরিটি গার্ড। তার সাথে স্বর্ণের ডিম যে ভল্টে রয়েছে সেটা সম্পূর্ণ 4 ইঞ্চির টাইটানিয়ামের তৈরি। তাদেরকে সেখানে প্রবেশ করতে হলে সত্যগোজর ফেস আর তার রেটিনা স্ক্যান সহ তার ফোনের অ্যাক্সেস লাগবে। এতে জন বলে কিন্তু আমরা তার বাড়িতে প্রবেশ করব কিভাবে? নোলেন তখন জনকে জানায় আজ রাতে সত্যগোজর বাড়িতে বিশাল বড় একটা পার্টি রয়েছে আর আমরা সেখান দিয়ে ঢুকবো। তারা দুজনে ভ্যালেন্সিয়ায় পৌঁছে যায়। জন এখানে অনেক রিচ একজন বিজনেসম্যান সেজে সেই পার্টিতে ঢুকেছিল। অপরদিকে নোলেন স্টাফ সেজে সকলের মাঝে মিশে যায়। জন সেখানে খেয়াল করে বিশপও এই পার্টিতে এসেছিল যে কিনা জনকে দেখার সাথে সাথে সেখান থেকে সরে যায়। এদিকে হঠাৎ করে সত্যগোজ স্টেজে চলে আসে আর সে সেখানে সকলকে উদ্দেশ্য করে স্পিচ দিচ্ছিল। জন এই সুযোগ কাজে লাগিয়ে ওই আর্ম ডিলারের পেছনে গিয়ে তার পকেট থেকে তার ফোনটি চুরি করে নেয়, কিন্তু জনরা জানতো না যে ইন্টারপোলের সেই ফিমেল অফিসারও তাদের উদ্দেশ্যে সেখানে এসেছিল। যাই হোক, এদিকে নোলেন জনের কাপড়ে ওয়াইন ফেলে দেয় আর ওয়াশরুমে নিয়ে যাওয়ার বাহানায় তারা দুজনে ভল্টের দিকে যেতে থাকে। নোলেন এখানে জনকে জানায় তাদের হাতে শুধুমাত্র 45 সেকেন্ড সময় আছে আর এর মধ্যেই তাদেরকে ভল্টের মধ্যে প্রবেশ করতে হবে, কেননা গার্ডদের শিফট চেঞ্জ করতে 45 সেকেন্ড সময় লাগে। তারা এই সুযোগকে কাজে লাগিয়ে ফাইনালি সেই ভল্টের মধ্যে প্রবেশ করতে সাকসেসফুল হয়। সেখানে অনেক দামি দামি আর্টিফ্যাক্ট রাখা ছিল আর মাঝখানে ছিল তাদের সেই দ্বিতীয় স্বর্ণের টিম। তবে এদিকে হঠাৎ করে সেখানে অ্যালার্ম বেজে ওঠে, যার ফলে গার্ডরাও সেখানে সতর্ক হয়ে যায়। এদিকে সেই ইন্টারপোলের অফিসারও তাদের সামনে চলে আসে। এতে জন এবং নোলেন দ্রুত সেই ভল্টের মধ্যে প্রবেশ করে দরজাটি লক করে দেয়, কিন্তু এদিকে আমরা দেখতে পাই সেই ভল্টের মধ্যে তারা বাদেও আরো একজন ছিল যে কিনা আর কেউ নয় বরং বিশপ, যে কিনা তাদের আগে ভল্টের মধ্যে চলে এসেছিল। তাদের তিনজনের মধ্যে অনেক জোস লেভেলের একটা ফাইট বেঁধে যায় যেখানে বিশপ একাই তাদের দুজনের উপরে ভারী পড়ছিল। এদিকে ততক্ষণে আমরা দেখতে পাই সেই আর্ম ডিলার ওই ভল্টের কাছে চলে আসে। সত্যগোজ ভল্টের মধ্যে প্রবেশ করলে আমরা জানতে পারি বিশপ এবং সত্যগোজ একসাথেই কাজ করছিল, যেটা শুনে জন এবং নোলেন তো অবাক হয়ে যায়। সত্যগোজর লোক তাদের দুজনকে সেখানে ধরে ফেলে। এরপরে পরের দিন যখন তাদের হুঁশ ফেরে, জন এবং নোলেন লক্ষ্য করে তারা একটি বেসমেন্টে আটকা রয়েছে। সত্যগোজ নোলেনকে জিজ্ঞাসা করে তৃতীয় ডিমটি কোথায় আছে। যেহেতু সে এই ডিমগুলো খুঁজছিল তাই অবশ্যই সে এই তৃতীয় ডিমের লোকেশনটাও জানে। এতে নোলেন সেই আর্ম ডিলারকে শান্ত করার জন্য সে বাহানা করতে থাকে যে তৃতীয় ডিমটি ইজিপ্টেরই কোথাও একটা লুকানো রয়েছে। এদিকে ততক্ষণে সেখানে বিশপও চলে আসে যে কিনা ওই আর্ম ডিলারকে সেলিব্রেট করার জন্য ড্রিঙ্কস দিলে সেটাকে ওই আর্ম ডিলার সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এদিকে বিশপ সেখানে থাকা সেই সেকেন্ড স্বর্ণের ডিমটি নিয়ে নেয়। বিশপ এখানে সত্যগোজকে ধোকা দিয়ে সেকেন্ড ডিমটিও নিয়ে নেয় আর এরপরে সে নোলেন এবং জনকে সেখানে বাধা অবস্থায় রেখে সেখান থেকে চলে যায়। যাই হোক, এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ওই আর্ম ডিলারের হুঁশ ফিরে আসে, যার ফলে সে রেগে গিয়ে তাদের দুজনের উপরে গুলি করতে থাকে। তবে সে নেশায় থাকার কারণে তার চোখের সামনে সবকিছু ঝাপসা ছিল, এর কারণে জন এবং নোলেন সেখানে কোনোভাবে বেঁচে যায় আর ভাগ্যবশত একটি গুলি লেগে তাদের হ্যান্ডকাপটিও সেখানে খুলে যায়। এতে জন গিয়ে ওই আর্ম ডিলারকে মেরে তারা দুজনেই সেখান থেকে পালাতে থাকে, কিন্তু যখনই তারা বেসমেন্ট থেকে উপরে আসে তারা সোজা একটি পুল রিং এ এসে পৌঁছায় যেখানে প্রচন্ড রোদের কারণে তাদের চোখ ঝাপসা ছিল। কিছুক্ষণ পরে তারা লক্ষ্য করে রিং এ অনেক লোক তাদের চিয়ার করছে আর এদিকে অনেক রাগী একটা ষাঁড় তাদের দিকে এগিয়ে আসছিল, যেটা এসে জনকে সজোরে একটা ধাক্কা মারে, যার পরে তারা সেখান থেকে কোনোভাবে পালিয়ে বাইরে চলে আসে এবং তারা এসে একটি কার্গো ট্রেনে উঠে পড়ে যেখানে জন তার ছোটবেলার কথা বলছিল। জনের বাবাও আসলে একজন বিখ্যাত চোর ছিল, তবে হঠাৎ একদিন সে তাদেরকে ফেলে রেখে চলে যায়, যার পরে জন তার বাবার প্রতি ঘৃণার কারণে শেষমেশ পুলিশ হয়েছিল। এখন তাকে যেভাবে হোক নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। এখানে নোলেন জনের কথা শুনে সে তার নিজের জীবনের সাথে এগুলো রিলেট করতে পারে। এখানে নোলেনও তার জীবনের অনেক বড় একটা সিক্রেটের কথা বলে। নোলেন জনকে বলে, তোমার মনে আছে আমি তোমাকে আমার বাবার একটা ঘড়ির কথা বলেছিলাম?
সে জনকে জানায় World War II এর পরে নাজিদের একজন সিক্রেট এজেন্ট একটি ব্রিফকেস নিয়ে আর্জেন্টিনাতে চলে আসে, যার মধ্যে কিছু গুপ্তধন আর সেই ঘড়িটি ছিল, যেটা আর কারো নয় বরং হিটলার সেই আর্ট কালেক্টরের ছিল, যেটা পরবর্তীতে একটি অকশন থেকে আমার বাবা শখের কারণে কিনে নিয়েছিল। আমার বাবার প্রতি রাগের কারণে একদিন আমি সেই ঘড়িটি ভেঙে ফেলি, আর ভাগ্যবশত সেই ঘড়িটির মধ্যেই ছিল একটি বাংকারের কোঅর্ডিনেট, যেটা কিনা রয়েছে ভয়ঙ্কর অ্যামাজন জঙ্গলের গভীরে কোথাও একটা জায়গায়। আমরা যদি তৃতীয় ডিমটি উদ্ধার করতে পারি তাহলে নিশ্চয়ই বিশপ আমাদের কাছে তৃতীয় ডিমটির জন্য আসবেই, আর বিশপকে ধরার মাধ্যমেই জন নিজেকে প্রমাণ করতে পারবে, আর একই সাথে নোলেনও হয়ে উঠবে এই পৃথিবীর সব থেকে সেরা চোর। এতে তারা দুজনে সেই কোঅর্ডিনেটের জায়গার উদ্দেশ্যে রওনা হয়, যেখানে তারা অ্যামাজনের গভীর জঙ্গল পাড়ি দিয়ে শেষমেশ পৌঁছে যায় তাদের কাঙ্ক্ষিত বাংকারের কাছে। আর অবশেষে তারা দুজনে সে বাংকারের মধ্যে প্রবেশ করে অনেক বিশাল বড় একটি দরজার সামনে চলে আসে, যেটা ওপেন করতে তাদের সামনে চলে আসে হিটলারের আর্ট কালেক্টর দ্বারা কালেক্ট করা সমস্ত আর্টিফ্যাক্ট আর গুপ্তধন। আর তাদের মাঝখানে ছিল রানী ক্লিওপেট্রার তৃতীয় স্বর্ণের ডিম। তারা সেই ডিমটি পেয়ে অনেক খুশি ছিল, কিন্তু তাদের এই খুশি আর বেশিক্ষণ থাকে না, কেননা তাদের পিছু পিছু সেখানে বিশপও চলে এসেছিল, যে কিনা তাদের দিকে বন্দুক তাক করে সেই ডিমটি তাকে দিয়ে দিতে বলে। এদিকে ততক্ষণে সেখানে শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর ফায়ারিং, কেননা সেখানে ইন্টারপোলের সেই অফিসাররাও চলে এসেছিল। চারিদিক থেকে গুলি চলছিল। এতে জন নোলেন এবং বিশপ সেখানে থাকে একটি পুরনো গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে থাকে, এবং দেখতে দেখতে তাদের সামনে রাস্তা শেষ হয়ে আসে, আর তারা একটি বিশাল ঝর্ণার উপর থেকে পানিতে গিয়ে পড়ে। এদিকে কিছুক্ষণের মধ্যে নোলেন পানি থেকে বেরিয়ে আসে, আর সেই স্বর্ণের ডিমটিও তার হাতেই ছিল। কিন্তু যখনই সে খেয়াল করে জন এখনো পানি থেকে বের হয়নি, সে জনকে দ্রুত বাঁচানোর জন্য সেই স্বর্ণের ডিমটি সেখানেই রেখে পানিতে জনকে খুঁজতে যায়, কিন্তু জন তো পানি থেকে আগে বেরিয়ে এসেছিল। এতে নোলেনও যখন পানি থেকে উঠে আসে তখনই সেখানে বিশপ চলে আসে, আর এখানে আমাদের সামনে আসে বিশাল একটা সত্য। জন প্রথম থেকে সকলকেই ধোঁকা দিচ্ছিল, আর সেই বিশপের সাথে এই সমস্ত চুরির প্ল্যান করেছিল। এমনকি বিশপ এবং জন ছিল কাপল, আর তারা এই সমস্ত নাটক করেছে শুধুমাত্র নোলেনকে কাজে লাগানোর জন্য, কেননা তারা আগে থেকে জানতো নোলেন এই তৃতীয় ডিমের লোকেশন জানতো, যেটা জানতে পেরে তো নোলেন একেবারে অবাক হয়ে যায়। বিশপ এবং জন নোলেনকে সেখানে একটি গাছের সাথে আটকে রেখে তৃতীয় ডিমটি নিয়ে সেই জঙ্গলের মধ্যে গায়েব হয়ে যায়। নোলেন প্রতিজ্ঞা করে এর প্রতিশোধ সে অবশ্যই নেবে। অপরদিকে ইজিপ্টে আমাদের সেই বিলিয়নারের মেয়ের বিয়ের দৃশ্য দেখানো হয়, যেখানে সেই বিলিয়নার তার মেয়েকে সেই স্বর্ণের ডিমগুলো উপহার দেওয়ার জন্য সেই স্বর্ণের ডিমগুলো সকলের সামনে নিয়ে আসে, কিন্তু তখনই সেখানে হঠাৎ করে ইন্টারপোলের এজেন্টরা চলে আসে, আর তারা এসে সেখানে সেই বিলিয়নার সহ সকলকেই অ্যারেস্ট করে, আর সেই 3টি স্বর্ণের ডিমও তারা সিজ করে নেয়। এদিকে দূর থেকে জন এবং বিশপ এই সমস্ত কিছু দেখছিল। তারা অনেক খুশি ছিল, কেননা তারা তো তাদের $10 বিলিয়ন পেয়ে গেছে। দেখতে দেখতে তারা দুজনেই সেখানে অন্ধকারের মধ্যে গায়েব হয়ে যায়। এরপরে আমাদের 6 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে সমুদ্রের মাঝে একটি ইয়টে জন এবং বিশপ তাদের মোমেন্ট অনেক এনজয় করছিল, কিন্তু তখনই হঠাৎ করে সেখানে নোলেন চলে আসে, যেখানে সে একটি ট্যাবলেট হাতে নিয়ে বলে সে তাদের সমস্ত অ্যাকাউন্টের খোঁজ পেয়ে গেছে, যেখানে তারা টাকা লুকিয়ে রেখেছে। নোলেন এই সমস্ত ডাটা ইন্টারপোলকে দিয়ে দিয়েছে, যার ফলে তাদের সমস্ত অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়া হয়েছে, আর বর্তমানে তাদের কাছে আর 1 পয়সাও নেই। যেটা শুনে তারা দুজনেই অনেক অবাক হয়। নোলেন তাদের সাথে হিসাব বরাবর করে নেয়, তবে সে বলে তোমরা চাইলে আমার কাছে একটা অফার আছে। সে অনেক বড় একটা চুরি করতে চলেছে, তবে সে এই চুরিটা একা করতে পারবে না, তাদের সাহায্য লাগবে। এতে তারা দুজনেই শেষমেশ নোলেনের এই অফার মেনে নেয়, আর এরই মাধ্যমে আমাদের এই অসাধারণ ক্রাইম থ্রিলার মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।